নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা প্রত্যেকদিন পিএসসি 5000 জিকে সিরিজে যে ক্লাস করছো প্রত্যেকদিন সন্ধ্যে 7টায়, আজকে আরও একটা নতুন সিরিজ। তার আগে বলে নেবো বন্ধুরা, তোমরা পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা যেটা সেপ্টেম্বর মাসে হতে চলেছে, সেই পিএসসি মিসলিনিয়াসের বিগত 9 থেকে 10 বছরের যে প্রশ্ন এসেছিলো সেগুলো অনলাইন আকারে আমরা একটা ইবুক নিয়ে এসেছি, যেখানে বিগত 9-10 বছরের প্রশ্ন এবং পাশাপাশি উত্তর তোমরা পেয়ে যাবে। এবং এখানে অনলাইন আকারে তোমরা কিন্তু পাবে প্রায় 650টা উত্তর রয়েছে, প্রশ্ন উত্তর রয়েছে এই যে ইবুকটায়। এই ইবুকটা সংগ্রহ করতে চাইলে নিচে একটি ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে জানাতে পারো। তো দেখবো আমরা প্রথম যে প্রশ্নটা, দেখো, কমলাকান্ত কার ছদ্মনাম? এটা বাংলা বাঙালি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না মধুসূদন দত্ত? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে কিন্তু কমলাকান্ত নামে আমরা চিনি। নেক্সট 2 নম্বর প্রশ্ন, এটা দেখতে পাচ্ছ ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা যেটা বলা হয়, সেটার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 4টে অপশন, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা না চেন্নাই? উত্তর হবে অপশন বি, দিল্লি। দিল্লিতে কিন্তু ওএনজিসির সদর দপ্তর রয়েছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? সরোজিনী নাইডু, সুন্দরী নন্দা, কিরণ বেদি না বাচেন্দ্রী পাল? উত্তর হবে অপশন সি, কিরণ বেদি। নেক্সট 4 নম্বর, বাংলা বাঙালির যে প্রশ্ন, কি বলছে, বীরবল ছদ্মনামে কে পরিচিত? প্রমথ নাথ বিসি, প্রমোদ চৌধুরী, ভবানী সেনগুপ্ত না তারাপদ মুখোপাধ্যায়? উত্তর হবে অপশন বি, প্রমোদ চৌধুরী, তিনি বীরবল ছদ্মনামে পরিচিত। নেক্সট 5 নম্বর, ভাওয়াইয়া যে লোকগীতি, এটি কোন অঞ্চলে গাওয়া হয়? শিলিগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, বীরভূম না পূর্ববঙ্গ? উত্তর হবে অপশন বি, কোচবিহার। কোচবিহার জেলায় কিন্তু এই ভাওয়াইয়া লোকগীতি দেখা যায়। নেক্সট 6 নম্বর দেখতে পাচ্ছ, ব্রেকিং দ্য মোল্ড শিরোনামে বই লিখলেন কে? রঘুরাম রাজন, লোহিত লাম্বা, উভয়ই না কেউই নয়? উত্তর হবে অপশন সি, উভয়ই, অর্থাৎ লোহিত লাম্বা এবং রঘুরাম রাজন দুজনে মিলে কিন্তু এই বইটি লিখেছেন। অনেক সময় তোমরা একজনের নামই পাবে, রঘুরাম রাজন, তো এটা কিন্তু মাথায় রাখবে, ব্রেকিং দ্য মোল্ড। নেক্সট, বিখ্যাত উপন্যাস পালামো, এটি কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু না সমরেশ বসু? উত্তর হবে অপশন বি, সঞ্জীব চট্টোপাধ্যায়, তার লেখা বিখ্যাত উপন্যাস পালামো। নেক্সট, পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ? সুপিরিয়র, কাস্পিয়ান সাগর, চিল্কা হ্রদ, নাউলা হ্রদ? উত্তর হবে অপশন বি, কাস্পিয়ান সাগর, এটি হচ্ছে পৃথিবীতে সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ। তোমাদের আজকের হোমওয়ার্ক প্রশ্ন, এটা করতে করতেই দাও, যে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ইনভিজিবল ম্যান এই বইটি কার লেখা? এস নিহাল সিং, এইচ.এস. ওয়েলস, জন মিল্টন না পাবলো নেরুদা? উত্তর হবে অপশন বি, এইচ.জি. ওয়েলস। 10 নম্বর প্রশ্ন, লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করার জন্য ন্যূনতম কতজন সদস্যের সম্মতি দরকার? তো 10, 50, 25 না মোট সদস্যের দশমাংশ? উত্তর হবে অপশন বি, 50। তো বুঝতেই পারছো, এখন কিন্তু যে গভর্নমেন্ট, আমাদের কেন্দ্র সরকারের গভর্নমেন্ট হচ্ছে, বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এনডিএ জোটে রয়েছে। তো যখন তখন কিন্তু লোকসভা অনাস্থা প্রস্তাব পেশ করা যেতে পারে। তো তার জন্য মিনিমাম যে সদস্যর প্রয়োজন সেটা হচ্ছে 50। নেক্সট 11, যে মহাকাশযানে কল্পনা চাওলার মৃত্যু ঘটে, তোমরা জানো কল্পনা চাওলা, প্রত্যেকেই আমরা জানি, তার নাম শুনেছি। তো এই কল্পনা চাওলা, তিনি মহাকাশযান, যেই মহাকাশযানে তার মৃত্যু ঘটেছিল তার নাম কি? ডিসকভারি, সোয়ুজ T11, কলম্বিয়া না চ্যালেঞ্জার? উত্তর হবে অপশন সি, কলম্বিয়া। 12 নম্বর প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, স্পিগমোম্যানোমিটার, টোনোমিটার না উপরেই কোনোটিই নয়? উত্তর হবে অপশন বি, স্পিগমোম্যানোমিটার, এর সাহায্যে রক্তচাপ মাপা হয়। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যে ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি না অ্যাটর্নি জেনারেল? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, ভারতের রাষ্ট্রপতি যিনি হবেন তিনিই ভারতের কিন্তু ভারত সরকারের সাংবিধানিক প্রধান। বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে আছে? দ্রৌপদী মুর্মু। 1 নম্বর মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ, পেয়ে যাচ্ছ। এখানে টোটাল কিন্তু 424টা টোটাল মক টেস্ট রয়েছে, যার মধ্যে 190খানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, 10খানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট, 10টা মিনি মক টেস্ট, 25টা ফুল মক টেস্ট রয়েছে। অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও, শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও, রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে। টেক্সট বুকের পাওয়ার প্লে সেল চলছে, যেটা 27 থেকে 30শে জুন পর্যন্ত চলবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেটা ইয়ারলি পাস প্রো যার দাম ছিল 699 টাকা, সেটা কিন্তু এখন মাত্র
351 টাকায় পাবে এবং এর ওপর আরও 12% ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কুপন কোডের জায়গায় জিকে ম্যানিয়া লিখে অ্যাপ্লাই করো, তাহলে আরও 12% কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। নিচে লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে গিয়ে পারচেস করতে পারো। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, শিবসমুদ্রম জলপ্রপাত বিখ্যাত, এটা বহুবার পরীক্ষা এসছে। এটি কোন নদীতে রয়েছে? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী না নর্মদা? উত্তর হবে অপশন সি, কাবেরী নদী। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? নর্মদা, সোন, তাপ্তি না গণ্ডক? উত্তর হবে নর্মদা। নর্মদা এটা কিন্তু মধ্য ভারতের একটা বিখ্যাত নদী। এটা সাতপুরা এবং বিন্ধ্য এই দুটো পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, নিউ ম্যাটাফোর এটার উপস্থিতি দেখা যায় কোথায়? এপিফাইটিক উদ্ভিদে, হাইড্রোফাইটিক উদ্ভিদে, ম্যানগ্রোভ উদ্ভিদে না পতঙ্গ বুক উদ্ভিদে? উত্তর হবে অপশন সি, ম্যানগ্রোভ উদ্ভিদে এই নিউ ম্যাটাফোর দেখা যায়। নেক্সট 16 নম্বর, গোমেতেশ্বর মূর্তি এটা কোথায় অবস্থিত? হাসান, উজ্জয়িনী, বিজাপুর না, এটা রয়েছে বীজপুর এবং ঔরঙ্গাবাদ। উত্তর হবে অপশন এ, হাসান ডিস্ট্রিক্ট, এটা রয়েছে কর্ণাটকে, এখানে গোমেতেশ্বর মূর্তি রয়েছে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, যে জ্ঞানপীঠ পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? 1961, 65, 54 না 69? উত্তর হবে অপশন বি, 1965। দেখো এখানে একটা জিনিস তোমরা মাথা রাখবে, জ্ঞানপীঠ পুরস্কার এখানে বলেছে কোন বছর থেকে দেওয়া শুরু হয়। দেওয়া শুরু হয়েছিল 1965। আর যদি বলে জ্ঞানপীঠ পুরস্কার কবে প্রতিষ্ঠা হয়েছিল, অর্থাৎ প্রথম যে শুরু হবে ফাউন্ড হয়েছিল সেটা হচ্ছে 1961। দুটো কিন্তু গোলাবে না। 19 নম্বর প্রশ্ন, চেকমেট এই শব্দটি এটি কোন খেলাতে ব্যবহৃত হয়? কুস্তি, দাবা, ব্রিজ না পোলো? উত্তর হবে অপশন বি, দাবা। দাবা খেলায় কিন্তু এই চেকমেট শব্দটি ব্যবহৃত হয়। আচ্ছা, নেক্সট 20 নম্বর প্রশ্ন, শ্রীহরিকোটা দ্বীপটি কোথায় অবস্থিত? চিল্কা, মহানদী, পুলিকট হ্রদের কাছে না গোদাবরী মোহনায়? উত্তর হবে অপশন সি, পুলিকট হ্রদ। এই পুলিকট হ্রদের কাছে কিন্তু এই শ্রীহরিকোটা দ্বীপটি অবস্থিত, যেখান থেকে ভারতবর্ষের যে বিভিন্ন যে চন্দ্রযান থেকে শুরু করে বিভিন্ন যান কিন্তু উৎক্ষেপণ করা হয়। আচ্ছা, নেক্সট, পৃথিবীর বয়স নির্ণয় করতে কী ব্যবহার করা হয়? ইউরেনিয়াম ডেটিং, কার্বন ডেটিং, পারমাণবিক ঘড়ি না বায়োলজিক্যাল ঘড়ি? উত্তর হবে অপশন বি, কার্বন ডেটিং। নেক্সট 22 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে? থাঞ্জাভুর, চেন্নাই, কন্যাকুমারী না করমণ্ডল উপকূল? উত্তর হবে অপশন এ, থাঞ্জাভুর। থাঞ্জাভুর যে জেলা, এইকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। 23 নম্বর, এক্সোস্ফিয়ার প্রাধান্য দেখা যায় কোন গ্যাসের? নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম না হাইড্রোজেন? উত্তর হবে অপশন ডি, হাইড্রোজেন। নেক্সট 24 নম্বর প্রশ্ন, কত ডিগ্রি অক্ষাংশকে ক্রোধোন্মত্ত 50 বলা হয়? 40, 50, 60 না 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে? বুঝতেই পারছো 50 বলছে, তো 50ই হবে। উত্তর হবে অপশন বি। নেক্সট 25 নম্বর প্রশ্ন, মহাকাশযানে বাতাস পরিষ্কার রাখতে কোন ধরনের শৈবাল ব্যবহার করা হয়? ক্লোরেল্লা, ভলবক্স, স্পাইরোগাইরা, ক্লামাইডোমোনাস? উত্তর হবে অপশন এ, ক্লোরেল্লা। নেক্সট 26 নম্বর, কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? নেফ্রিডিয়া, নেফ্রন, যকৃৎ না অগ্নাশয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, নেফ্রন। অনেক সময় কিডনি হিসেবে দেওয়া থাকবে, তো কিডনিটাও জেনে রাখো। আচ্ছা, নেক্সট, ক্যাগ, কম্পট্রোলার অডিটর জেনারেল, এর যে কার্যকালের মেয়াদ কত? 2, 3, 5 না 6? উত্তর হবে অপশন ডি, 6 বছর। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, টাইগার উডস হলেন কি? পোলো চ্যাম্পিয়ন, গল্ফ চ্যাম্পিয়ন, পোল ভল্ট চ্যাম্পিয়ন না বান্টাম ওয়েট বক্সার? উত্তর হবে অপশন বি, গল্ফ চ্যাম্পিয়ন। বিখ্যাত গল্ফ চ্যাম্পিয়ন হচ্ছে টাইগার উডস। নেক্সট 29 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ক্যাশলেস দ্বীপ কোনটি? মাজুলি, কারঙ্গ, সুন্দরবন না সবুজ দ্বীপ? উত্তর হবে অপশন বি, কারঙ্গ। কারঙ্গ দ্বীপ এটি লোকটাক হ্রদে অবস্থিত, মণিপুরে অবস্থিত, এবং এই দ্বীপটি কিন্তু ভারতবর্ষের প্রথম ক্যাশলেস দ্বীপ হিসেবে ঘোষণা হলো, এবং এই যে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স থেকে এটা কিন্তু জানানো হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি? নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম না মণিপুর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, নাগাল্যান্ড। নাগাল্যান্ডের কিন্তু মেন যে সরকারি ভাষা সেটা কিন্তু না যে ইংরেজি, আর বাদবাকি বিভিন্ন যে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু সেখানে চলে। 30-এ কত পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় এই গুরুত্বপূর্ণ ক্লাস পেয়ে যাবে, যেখানে পিএসসি 5 আর জিকে করানো হচ্ছে। তো এখান থেকে কিন্তু হুবহু প্রশ্ন তোমরা পিএসসি মিসলেনিয়াস ক্লাস হিসেবে কমন পাবে। ধন্যবাদ।